বন্ধুরা, আমি আজকে মাংস রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো। তো অনেকদিন পর ভিডিও ছাড়ছি, তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এই মাংসটি লুচি বা রুটির সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং একটু সাপোর্ট করবে। অনেকদিন পর ভিডিও ছাড়ছি তো তার জন্য। তো দেখতে পাচ্ছ মাংসর রঙটি কী সুন্দর এসেছে মাংস কষার সময়। তো দেখা যাক আমি কেমনভাবে মাংসটি রান্না করেছি। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখানে মাংস রান্না করার জন্য 500 গ্রামের মতো মাংস নিয়েছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মাংসর মধ্যে। তো এখানে লবণ দিয়ে দিলাম এবং তারপর এর মধ্যে জিরে, হলুদ, লঙ্কা এবং মিট মশলা এর মধ্যে দিয়ে দেবো, পরিমাণ মতো এগুলি দিয়ে দেবো। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবং এখানে একটি মিট মশলার গুঁড়ো এখানে দিয়ে দেবো একসঙ্গে। তো এখানে হলুদ, জিরে, লঙ্কা এবং মিট মশলার গুঁড়ো এখানে দেওয়া হয়ে গেছে। তো এরপর এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, তো সেই আদা, রসুন, পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর এটিকে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট এরকমভাবে রেখে দেবো। তো এটিকে হাত দিয়ে এটি মিশিয়ে নিলাম, মাংসর সঙ্গে মশলাগুলি সবগুলি এখানে মিশিয়ে নিয়েছি। তো এটি 10 মিনিট পর এটিকে এবারে রান্না করব। তো তারপর এখানে একটি পাত্র কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি 50 গ্রাম মতো সরষের তেল নিয়েছি। তো সরষের তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তো এখানে তেলটি হালকা গরম হওয়ার পর এর মধ্যে চিনি দিয়ে দিলাম এবং চিনি দেওয়ার পর এখানে আমি 2টি ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম মিডিয়াম সাইজের। তো সেই পেঁয়াজ কুচিগুলি এর মধ্যে দিয়ে দেবো এবং দেওয়ার পর এখানে ভেজে নেব। তো এখানে 2টি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তো এরপর এটিকে হালকা করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি একটি টমেটোকে কেটে রেখেছিলাম, তো সেটি এখানে দিয়ে দিলাম। তো এই টমেটোকে এই পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য ভেজে নেব। তো তারপর এর মধ্যে মাংসটি দিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু তোমরা অবশ্যই করে দেবে। তো এখানে 2 মিনিট হয়ে গেছে এগুলি ভাজা। তো এরপর এর মধ্যে মাংসটিকে দিয়ে দেবো। তো মাংসটি এখানে দিয়ে দিলাম। তো এরপর এটিকে প্রায় 10 মিনিটের মধ্যে এখানে ভাজতে থাকবো। তো মিডিয়াম ফ্লেমে এটিকে এখানে আমি ভাজতে থাকবো 10 মিনিটের জন্য। তো তোমরা এখানে মিডিয়াম ফ্লেমে ভাজবে, যেমন না মাংসটি নিচে লেগে যায়। তো এরকম আস্তে আস্তে ভাজতে থাকবে। তো দেখবে মাংসর থেকে জল বেরিয়ে আসবে, মানে তেলটি বেরিয়ে আসবে। তো এরকমভাবে আস্তে আস্তে মাংসটি তোমরা লাড়তে থাকবে। তো এখানে 10 মিনিটের মতো মাংসটি কষা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ মাংস থেকে কতটা তেল বেরিয়েছে এবং মাংসটির কালারটি দেখো। তো এরপর এর মধ্যে আমি জল ঢেলে দেবো। তো মাংসটি কষা 10 মিনিটের পর এর মধ্যে জলটি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে হালকা ঝোলের মতো করব, তার জন্য আমি এখানে একটু বেশি জল দেবো। তো এখানে আমি জল দিয়ে দিলাম এবং জল দিয়ে এটিকে আরও এখানে 10 মিনিটের মতো এখানে ফোটাবো হালকা ফ্লেমে। তো এখানে জল দেওয়া হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি এটিকে 10 মিনিটের মতো এখানে ফোটাতে থাকবো। তো ততক্ষণ ভিডিওটি যদি তোমরা লাইক করে না থাকো, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো 10 মিনিট পর এটিকে নামিয়ে নেবো এবং এখানে আমাদের মাংস রান্না রেডি হয়ে যাবে এবং এটি রুটি বা লুচির সঙ্গে খেতে দারুণ লাগবে।